কানায় কানায় দর্শক, বুঝতেই পারছো এক একটা দোকানে 10-15 টাকা করে সেলসম্যান। নড়ামিনি তো এইসব হচ্ছে ঘুড়ির হাট। যেমন সাইজের ল্যাডাই নেবে তেমন সাইজের ল্যাডাই পেয়ে যাবে। তো বুঝতেই পারছো ফ্রেন্ড কত ভিড়, প্রত্যেকটা লোকের ঘুড়ি পেয়ে যাবে এখানে। প্রত্যেকটা লোগো পেয়ে যাবে। হাই গাইস, আমরা আজকে দোতলা জাপানি গেটে এসেছি। হ্যাঁ রাজ ভাই, কোথায় যাচ্ছে এখন? এই যাচ্ছি ঘুড়ির মার্কেটে, কালকে 15 আগস্ট। ঘুড়ি মার্কেটে? কোন জায়গায়? এই আমাদের জাপানি গেট। জাপানি গেটে কি ওইখানে কি ভালো মার্কেট বসেছে নাকি? জাপানি গেট এখন বাঁকড়ার বুকে সবচেয়ে টপ মার্কেট বসেছে। কি বলছো? আপনি জানেন না? না, চলো দেখানো যাক। চলুন চলুন দাঁড়ান, আমি বসবো গাড়িতে? হ্যাঁ বসুন। আজকে সবাইকে দর্শকদেরকে লাইভ ভিডিও দেখাবো। ও, যারা যারা জাপানি গেটে ঘুড়ি কিনতে ইচ্ছুক, মাঞ্জা ভালো ভালো মাঞ্জা, তাদেরকে আমি আজকে লাইভ ভিডিও দেখাবো। চলুন গিয়ে দেখি। তো এইখান থেকে মোটামুটি মার্কেট শুরু হয়ে গেছে। এইখান থেকে? আচ্ছা, হ্যাঁ এই তো দেখতে পেয়েছি। তো দর্শকরা দেখতেই পাচ্ছ, দেখছেন এই দেখুন ঘুড়ির দোকান। সব বুঝতেই পারছো, বুঝতে পারছেন তো? এই দেখুন ভিড় রয়েছে, সবাই দোকানগুলো দেখে নিন, দোকানের কাস্টমারগুলো দেখে নিন। চলুন আর কোথায় আছে বলছেন? পুরো মার্কেটে ঘোরা। এই দাদাকে দেখা। হ্যাঁ এই তো দাদাই দেখুন, দাদা কি বড় ঘুড়ি নিয়েছে দেখছেন তো? দেখুন ভালো করে। এটা কটার ঘুড়ি আছে? কটার ঘুড়ি আছে ওটা? 20 টাকা ঘুড়ি দেখেছো তো? 20 টাকা দুটো ঘুড়ি। দাদা 20 টাকার ঘুড়ি কিনেছে, দেখুন পুরো ফ্যামিলি সমেত ওড়াবে এই পানিতে। দাদা শখ দেখো, ঠিক আছে। আর এখানে তো ঘুড়ির পাহাড় চলছেই মোটামুটি। তো এখন আমি আর রাজভাই এখন একসাথে রয়েছি। তো সব দর্শকদেরকে দেখানোর চেষ্টা করবো। ভিড় দেখো, কানাই কানাই দর্শক, কানাই কানাই দর্শক। রাজভাই একটু আগে চলো, আগে দেখি দোকানগুলো। তো একবার এই দোকানটার ভেতরে ঢুকে একটুখানি হালকা করে সব দর্শকদের দেখানো যাক। তো গাড়িটাকে একটু পার্কিং করি। তো বুঝতেই পারছো ফ্রেন্ড, এখানে তোলপাড় ব্যাপার হয়ে আছে। এই ঘুড়ির কত করে ডজন নিচ্ছ? 4 টাকা করে ডজন। এ কি বলে? বেনটেন। ছোটবেলার আমাদের স্মৃতি মনে পড়ে গেল। তো বেনটেনকে দেখতেই পাচ্ছ দর্শক, মানে ঘুড়ির ভিড়টা দেখো। আচ্ছা দেখেন যা আছে প্রত্যেকটাই 4 টাকা টাকা। ও আচ্ছা আচ্ছা, কাগজ ঘুড়ির কি রেট নিচ্ছেন? কাগজ ঘুড়ির 4 টাকা। 20 টাকা পিসের যে ঘুড়িটা দেখলাম, ওই ঘুড়িটা কয়? ওটা তো দেখতেই পাচ্ছি না। সবথেকে বড় ঘুড়িটা কোথায় গেল? ভিতরে আছে, যেটা কাকা নিল, তাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে মাঞ্জা? দাদা এইভাবে হাসতে হবে না, ভালো করে হাতে সরিয়ে হাসুন। দাদা মনে হচ্ছে লাইফে কোনোদিন আসেনি। প্রতি বছর আপনার কাছে দর্শক আসবে যদি আপনি প্রতি বছর দোকান খোলেন। তো বৌদির কাছে দেখা যায়। ও এইখানে তো একটা ঝুলেই রয়েছে পয়রা, দেখতেই ভুলে গেছে। তো এখানে বিভিন্ন রকমের মাঞ্জা রয়েছে, দেখতেই পাচ্ছ ফ্রেন্ড। ল্যাটাই লটকে আছে পুরো। বাবু একটা হালকা করে স্মাইল দাও তো। তো বুঝতেই পারছো এখানে বিভিন্ন রকমের লাইলেন মাঞ্জা রয়েছে। 5,000 10,000 যার যেরকম মাঞ্জাগুলো কি দাম আছে? দাদা বোমাগুলো কি রেট নিচ্ছেন? 400 টাকা। ক হাজার আছে? 5,000। একটা দিন না, যে কোনো একটা দিন না। বোমাগুলো বলতে এইগুলো
5000 আছে কত বললো? তো ফ্রেন্ড বুঝতেই পারছো এটা 5000 করে আছে, প্রত্যেকটা 400 টাকা করে বলছি। আর ওই ছোটগুলো কি দামে আছে? 50 টাকা। ওইটা কত আছে? দেখি দেখি এটার দাম হচ্ছে 30 টাকা। তো বুঝতেই পারছো হাজার আছে লাইলেন, খুব ভালো লাইলেন কিন্তু। এখন মানজাত তো উঠে গেছে, এখন খালি লাইলনই চলে আমাদের এদিকে। তো যারা যারা ঘড়ি কিনতে ইচ্ছুক জাপানি কেটে, দাদা আপনারই দোকান নাকি? ওনার ওইদিকে আছে। আচ্ছা, তো ঘড়ি তো বিভিন্ন রকমের রয়েছে, কি যে দেখাবো আপনাদেরকে, সব ভিড়ে ভিড়, তোলপাড় ভিড়, এখানে সব দর্শক তো মাথা খারাপ হয়ে যাচ্ছে দর্শকদের। সব ভাইয়েরা ঘড়ি ভক্ত, সব ঘড়ি লাভার। হ্যাঁ, এই তো বড় বড় ঘুড়ি আছে। মোর পাঙ্গি ঘড়ি বহুত দিন পর দেখলাম। দেখুন দোকানের ভিড়টা এখনো কমছে না। এখানে তোলপাড় ঘড়ি রয়েছে, কাকার ঘড়ি না, সুন্দর সুন্দর ঘড়ি। দেখ পছন্দ এইটা চুটকি, এই কি বলে ভীম 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 চুটকি, ছোটা ভীম। ও নরেন্দ্র মোদি আমাদের। একে দেশ থেকে নুড়িয়ে দেবে। কাকা কি রেট নিচ্ছেন? কি রেট নিচ্ছেন? ক টাকা? 60 টাকা ডজন। আর কাগজ? একটু দেখানো যাবে? কানাই কানাই দর্শক, কানাই কানাই দর্শক, কানাই কানাই দর্শক, দেখতেই পাচ্ছ ফ্রেন্ড, রোড পুরো ভিজে আছে, পানি হয়েছে, তাও ঘুড়ি বেচার চোট দেখো সব। দেরি করলে হবে না। দর্শক দেখুন ফ্রেন্ড, আরেকটা ঘড়ির দোকানে যাচ্ছি, দেখো তো এইখানে এসআই মাঠ, সব ঘুড়ি কিনতে এসছে, নামছে দেখো, ল্যাটায়ের পাহাড় রয়েছে এইখানে। তো বুঝতেই পারছো ফ্রেন্ড, এখানে ঘুড়িগুলো ঝুলছে, এখানে ঘুড়ির অ্যাডও দেওয়া হয়েছে। ওইদিকে আমাদের গোপালদার দোকান আছে, কানাই কানাই দর্শক সব। এখানে তো উফ, ঘুড়ির দোকান দেখো ফ্রেন্ড, প্রত্যেকটা ঘুড়িগুলো দেখো। দর্শকদের ভিড় দেখো, প্রতি বছর হয় বাঁকড়া জাপানিজের। এখন দেন 2025-এর ঘুড়ি চলেছে, স্পাইডারম্যান লঞ্চ করেছে, তাই তো যাই না? কিছু বল দর্শকদের, কিছু বল, ভাইজানরা সব ঘুড়ি নিয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছো কি আর বলবো, সব ব্যস্তর মধ্যে রয়েছে। তো ঘুড়ির দোকানে যে কথা বলা যাক, ভিডিও তো করতে মানাই করছে সবাই, তাও আমি রিস্ক নিয়ে করছি। তো ভাই, ও দাদা, কালকে হবে তো ওড়ানো? ব্যাস, দেখি দোকানে ঢোকা যাক। তা খারাপ জন্য ভিডিও করে ভিডিও প্রতি বছর আসবেন, প্রতি বছর দোকান খোলে। দেখি দাদা একটু সাইড দেবেন, কানাই কানাই দর্শক, বুঝতেই পারছো এক একটা দোকানে 10-15টা করে সেলসম্যান। নড়াবি তো এইসব হচ্ছে ঘুড়ির হাট, যেমন সাইজের ল্যাডাই নেবে তেমন সাইজের ল্যাডাই পেয়ে যাবে। তো বুঝতেই পারছো ফ্রেন্ড কত ভিড়, প্রত্যেকটা লোগোর ঘুড়ি পেয়ে যাবে এখানে। প্রত্যেকটা লোগো পেয়ে যাবে। এইদিকে দর্শকদের বুঝতেই পারছো ফ্রেন্ড, জৈনুর কোনো পছন্দ করেছো তুমি? জৈনুরের বড় বড় হাই উঠতেছে, ল্যাটাইগুলো দেখে জৈনুর ভাবছে কোনটা ওড়াবো। তো দাদা একটা মাঞ্জা বের করেছে, খুবই ভালো লাগলো মাঞ্জাটা, আবার আমি করে দিচ্ছি। কত দাম? আচ্ছা,
আবার দেখি তো কত স্পিড তুমি তো। জয়নুরের তো বাবা রে, জয়নুরের হার্টবিট পুরো কেঁপে উঠতে চলে আসে। তো ফ্রেন্ড বহুতই গরম, মানুষের চাপ এত এত গরম, তোমায় কি বলবো। এখানে তো বুঝতে পারছো এদের সবাই ঘুড়ি ওড়াবে, সব পানিতেই ঘুড়ি ওড়াবে। জাপানি গেটে চলে আসবেন। দেশের ল্যাটায় বেরিয়ে পড়েছে, বুঝতেই পারছো। তবে আবার গুটোও তো দেখি কত স্পিড গুটোতে পারো। দারুণ লাগছে, বুঝতেই পারছো। আর যে রাজ বাঁকড়া লেখো পেয়ে যাবে, আমি লিখে দিচ্ছি। আমার একটা পুরনো দর্শক বেরিয়েছে, দেখো ফ্রেন্ড, এটা আমার পুরনো সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো বুঝতেই পারছো, দেখা হলো। বাবু লাইক ফাইক কমেন্ট করবে তাহলে দেখি আমার ভিডিওটা দেখি। তো ফ্রেন্ড বুঝতেই পারছো আমার এই চ্যানেল আর যে রাজ বাঁকড়া। 60 টাকা, আচ্ছা। তো জয়নুরকে দেখছো ফ্রেন্ড, জয়নুর কি করছে। বুঝতেই পারছো ছোট ছোট ঘুড়ি, একদম ছোট ছোট ঘুড়ি। কাকা একটা 5000-এর লাইলেন দেখান। মালটা বের কর, এটা নিয়ে মুখ বের কর না, মুখটা বের কর। ঘুড়ি দেখছো খালি ফ্রেন্ড, বান্ডিল বান্ডিল ঘুড়ি আসছে। এটাই তো 80 টাকা। তো 60 টাকা বললে, তুমি তো বললে 60 টাকা এটা লাগাই। তুমি তো এখানে ফ্রেন্ড আমি নিচ্ছি 7 স্টার, এই মাঞ্জাটা নিচ্ছি, ঠিক আছে, 5000-এর। বলছে 7 স্টার, ইন্টারনেটে সার্চ করতে, ঠিক আছে। 7 স্টার মালটা দিন আর এই লড়াইটা দিন, চলো। তো ফাইনালি ফ্রেন্ড, কি নাম বললেন? আর নাম কি বললেন? 7 স্টার, আচ্ছা। বাচ্চাদেরকে জিজ্ঞেস করো 7 স্টার কিরকম হয়। সে নিয়ে যেয়ে বুঝে যাবো, পড়িয়ে বুঝবে, আকাশের সাথে কথা বলবে তো একদম। তো ফ্রেন্ড মাঞ্জা নেওয়া হয়ে গেছে, ল্যাটাই নেওয়া হয়ে গেছে, ওটা ঘুড়ি নেবে। সবথেকে নর্মাল সাইজটা দেখান, এ বড় হয়ে যাচ্ছে, এর ছোট দেখান, ছোট সাইজ দেখান। দর্শক মাল দেখবে বলছে 7 স্টার, ঠিক আছে। 7 স্টার আমরা যেটা নিচ্ছি, ভাইও সেই 7 স্টার নেবে। তো কাকা গোডাউন দেন বের করলে 7 স্টার। 7 স্টার সুতোটা খুব ভালো সুতো, কিন্তু কি কোনটা বলছি, ওই মালটা 90। এবারটা বের করুন, মাথা খারাপ করে দিচ্ছে দাদা, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি। সব দর্শকরা এখানে লাইনে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে দর্শকদের। 2025 চলে এসেছে, এই মালটা নিয়েছি। কত ডজন বললেন? 50। বুক কাটি ভালো না, কিছু করার নেই, বেছে বেছে নিতে পারবি না তুই এখানে। বুক কাটি দেখেছিস কি করবি? সব মাথা খারাপ হয়ে যাচ্ছে, ভিড় দেখো, ভর্তি ভিড়। তো ঘুড়ি নেওয়া হয়ে গেছে, টাকা দিয়ে দেওয়া হলো, এবারে বাড়ি যাবো। একদিনের ইনকাম দিয়ে দেওয়া হলো। তোরা বুঝতেই পারছেন স্যার, সুতোই মেরে দিচ্ছে আর কাগজ দিচ্ছে না। তো দাদা আসছি তাহলে, আবার দেখা হবে আর বছরে, ঠিক আছে, বাই বাই। চলে 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 ফাইনালি ঘুড়ি নেওয়া হয়ে গেছে ফ্রেন্ড, এবার যাবো বাড়ি। তো ঘুড়ির দোকানটা বুঝতে পারছো ফ্রেন্ড, এইটা এই ঘুড়ির দোকান থেকে নিয়েছি। আগে ঘুড়ি আরও আছে, আর সময় নেই কারণ অনেক রাত হয়ে গেছে। গাড়ি রোডের সামনে রাখা রয়েছে, বুঝতেই পারছো। সব গাড়িগুলো বুঝতেই পারছো ফ্রেন্ড, রোডের মাঝখানে রাখা রয়েছে, সব ঘুড়ির নেশায় এত লেগে গেছে। দেখুন এই মিনি বাস। তো জৈনুর দাঁড়িয়ে আছে ঘুড়ি লাটাই নিয়ে, কারণ কাগজ ঘুড়ি কালকে নিয়ে নেওয়া হয়ে গেছে, আজকে পেপার নিয়ে যাচ্ছি। কোথায় বেরোচ্ছি ভোরবেলায়? তো বর্ধমান যাওয়া যাবে আজাদিন ধাবায়, ঠিক আছে, দেখা যাক তাহলে। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এই গাড়ি স্টার্ট দিয়ে দিচ্ছি, এবারে বেরিয়ে যাচ্ছি। ওইদিকে দেখো কে রয়েছে। দেখো আমাদের জিলিপি ভাই, না না গুরগুল্লা গুরগুল্লা আমাদের, এই দেখো লাল গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। তো এখন এবার যাচ্ছি বাড়ির দিকে, এবার কালকে দুপুর পরে বেরোনো হবে। তো আজাদিন ধাবায় যাওয়া হচ্ছে তো বর্ধমান,
ইনশাআল্লাহ। গাড়িটা খবর লাগানো হয়েছে রাজ ভাই, ঠিক আছে তাহলে পুশ করছি।